প্রায় ৩০ লক্ষ মানুষ বাস করে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেঁষে। যুগ যুগ ধরে তারা প্রকৃতির উপরে নির্ভরশীল। তারা কাঠুরে, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারী, জেলে বা প্রান্তিক চাষি হিসেবে জীবিকা নির্বাহ করে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিমাত্রায় ব্যবহার করা হয়েছে দুর্লভ এই বনজ সম্পদ। আইন থাকা সত্ত্বেও অত্যাধিক হারে গাছ কাটা হয়েছে কাঠ আর জ্বালানির জন্য। অত্যাধিক মধু আহরণ করা হয়েছে, অত্যাধিক মাছ বাণিজ্যিক ট্রলারে ধরা হয়েছে। চিংড়ি চাষ আরও ক্ষতি করছে বনাঞ্চলের, দূষিত করছে পানি, বিলুপ্ত হচ্ছে মাছের বৈচিত্র্য। বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করছে স্থানীয় জনগোষ্ঠী। নিজস্ব জমি তাদের খুবই অল্প, তাদের প্রায় ৫০% বাস করে দরিদ্র সীমার নিচে। তাদের আছে সীমিত সেবার সুযোগ, সীমিত বৈদ্যুতিক সংযোগ, অল্প কিছু রাস্তা, তাও প্রায় ঝড়ে ধসে পড়ে। অল্প কিছু হাসপাতাল, যেখানে পৌঁছানো কঠিন, ডাক্তার কম, যন্ত্রপাতি সামান্য। কিছু স্কুল, সেগুলো অনেক দূরে এবং শিক্ষক সংখ্যা অপ্রতুল। প্লাবন এবং প্রবল ঝড় প্রায় তাদের হুমকি দেয়। নিয়মিতভাবে ধসে পড়ে বেড়িবাঁধ, বাঁধ ছাপিয়ে আসে পানি। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি যত হিংস্র হয়ে উঠবে, সাথে যত তীব্র রূপে ঘন ঘন হানা দেবে ঘূর্ণিঝড়, তাদের কঠিন জীবন হয়ে উঠবে আরও কঠিন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তলিয়ে যাবে আরও উপকূলীয় ভূ অঞ্চল। নোনা পানির উচ্চতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যার ফলে ফসল ফলানো হবে ক্রমশই কঠিন। পানযোগ্য পানি পাওয়া হবে আরও দুরূহ। টিকে থাকতে পরিবারের সন্তানদের আরও বেশি কাজ করতে হবে। পানি সংগ্রহের জন্য মেয়েদের আরও অনেক দূরে যেতে হবে, ছেলেদের উপার্জন করতে হবে। আরও অনেক বেশি মানুষ অতি দারিদ্রতার মুখোমুখি হবে। সুন্দরবন ঘেঁষে যাদের বসবাস, তাদের পরিস্থিতি গুরুতর। তবে তা এখনও নিরাশার পর্যায়ে পৌঁছায়নি। আমরা এখনও সাহায্য করতে পারি। আমাদেরকে অবশ্যই চিহ্নিত বেড়িবাঁধগুলি পুনর্গঠন করে তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আরও বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর জন্য মৌলিক সেবা উন্নত করতে হবে। স্থানীয় মানুষের জন্য বিকল্প জীবিকার উদ্যোগ নিতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে বনাঞ্চলের তত্ত্বাবধায়ক করতে হবে। বনভূমি এবং তার চারপাশের এলাকার জন্য কার্যকরী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কেবলমাত্র তখনই আমরা এই বন রক্ষা করতে পারব, যখন প্রকৃতির সাথে এলাকার স্থানীয় জনগোষ্ঠীকেও সাহায্য করতে পারব।